নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে একটা দারুণ অনবদ্য রেসিপি নিয়ে মা চলে এসেছে, হাঁসের ডিমের সর্ষে পোস্ত। বন্ধুরা দারুণ রেসিপি, খেলে ভুলতেই পারবে না। কেমন হচ্ছে না বন্ধুরা? দুপুরবেলা হয়তো মুখে রুচি চলে যাচ্ছে, কিন্তু এই রেসিপিটা দিয়ে অন্তত একটু কাই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আসুন কিভাবে করি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আমার সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আসুন আমার সাথে চলে আসুন, কিভাবে কি করি সবটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। জল কমে গেছে হয়তো বাবু, পুকুরে কত হাঁস চড়ছে। পুকুরের জলগুলো কমে গেছে, মাছের ছাড়াও কমে গেছে, মাছগুলো বোধহয় পাঁকে ঢুকে গেছে। পাখিরাও চুপ করে গেছে। তেঁতুল পেয়েছি বন্ধুরা একটা। ভালো না ভালো। হাঁসের ডিম নিয়ে চলে এসেছি, কিভাবে মানে সর্ষে পোস্ত বানাবো আপনারা দেখতে থাকুন। সবার আগে জলটা তো ফুটতে দেব। জলটা একটু উষুম গরম হবে, জল তো উষুম গরম হয়েই গেছে। এবার এর মধ্যে একটু নুন ছড়া দেবো। এই জলে একটু নুন ছড়া দিচ্ছি আর একটু সর্ষের তেল দিচ্ছি। নুন সর্ষের তেল তো দিয়েই দিলাম, জলের সাথে সব কিছু মিশে গেল। এবার একটা একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, 3টে ডিম দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো, বেশি ডিম দিয়ে বানাবো না। 3টে ডিম দিয়েই বানালেই যথেষ্ট। নুন তেল আর ডিম তো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 10 মিনিট আস্তে আস্তে টুকটুক করে ফুটতে থাকবে। এবার সিদ্ধ তো হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণ এদিকে কিছু জোগাড় যন্ত্র করব, আপনারা দেখতে থাকুন কি দিয়ে বানাবো। সবার আগে একটা পেঁয়াজ ছাড়িয়ে গ্রেট করে নেব। এবার টমেটোটা গ্রেট করে নেব। গ্রেট তো করে নিলাম। এবার এই লঙ্কা দুটো গ্রেট করব না, ও দুটো মানে কমপ্লিট হয়ে গেলে কারি তার মধ্যেই দেব। ডিমগুলো তো সিদ্ধ হয়েই গেছে, এবার ঠান্ডা হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে খসা ছাড়িয়ে নেবো। এইভাবে যখন হাঁসের ডিম কিংবা মুরগির ডিম যাই সিদ্ধ করুন না কেন, একটু নুন দেবেন আর একটু সর্ষের তেল দেবেন। দেখুন কত ইজিভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। হাঁসের ডিমটা কুসুমটা একটু বেরিয়ে গেছে, কত হলুদ। ওই জন্য হাঁসের ডিম রেসিপি করলে খুব টেস্টি হয়। মানে এক টুকরো করে দিলেও হাঁসের ডিম মেম্বারটা খুব টেস্ট হয়। হাঁসের ডিম বন্ধুটা বেশি খাবেন না, শুধু মনের শান্তি মুখের রুচির জন্য একটু করে খাবেন। হাঁসের ডিম খাওয়া মানে বয়স্কদের বাচ্চাদের একদমই উচিত না, তবু যারা খেতে খুব মন চায় এক টুকরো, একটার হাফ খাবেন, খেলেই সেটাই মনে শান্তি এসে যাবে। ডিম তো সুন্দর করে গুছিয়ে ছাড়িয়ে নিলাম। এবার এই সুতোটা দিয়ে 2 টুকরো করব, এমনি সরু সুতো নেবেন। এবার 2 সাইডে একদম চেপে ধরবেন যেন ডিমটা নড়ানড়ি না করে, তবেই কাটা যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সরু সুতো দিয়ে মানে স্লাইস করলাম বলে কত সুন্দর কাটা হলো। আর একটা এইভাবে কেটে নেব। ঠিক ব্যালেন্স করে ধরবেন, ধরলেই সবই একদম সমান করে কাটা হয়ে যাবে। গুছিয়ে তো 2 টুকরো করে কেটে নিলাম ভালো করে। এবার এতে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আস্তে আস্তে ধরে ধরে ম্যারিনেট করব। এবার এই ডিমগুলোর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো,
অল্প, একদম অল্প, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর একটু জিরে ধনে মরিচ গুঁড়ো। আস্তে আস্তে ধরে ধরে উল্টে পাল্টে ম্যারিনেট করব। সব তো নুন হলুদ লঙ্কা আর জিরে ধনে মরিচ গুঁড়ো এর মধ্যে তো সব মিশিয়ে দিলাম। এবার কড়া অন করে দেব। কড়া তো গরম হয়ে গেছে। কড়াতে সবার আগে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল তো গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আপনারা পারলে বন্ধও করে দিতে পারেন। এরপর আস্তে আস্তে এই ডিমের কুসুমগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে এই দিকটাই ছাড়বে। ডিমগুলো তো সুন্দর করে ভেজে নিলাম। এবার একটা একটা করে আস্তে আস্তে উঠিয়ে নেব। সাবধানেই ওঠাবো যাতে কুসুমগুলো না ছেড়ে যায়। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা তো দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে এই পেঁয়াজ যে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে উঠিয়ে দেব। পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুন ছড়া দেব। পেঁয়াজটা মোটামুটি তেল ছেড়ে গেছে, আদা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়েই দেব। এবার টমেটো যেটা গ্রেট করেছিলাম সেটাও এর সাথে উঠিয়ে দেব। এবার ধরে ধরে অন্তত 5 মিনিট এটা কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে অন্য মশলাগুলো সব দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদটা একটু অল্প পরিমাণেই দেব, কারণ সর্ষে পোস্ত হাঁসের ডিমের কালিয়া তো, ওই জন্য অল্প পরিমাণেই দিলাম। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম তো, দিয়ে ভালো করে ধরে ধরে এর সাথে মিশিয়ে দেব। মশলাগুলো হতেই থাকছে। আর এদিকে যে সর্ষে পোস্ত মানে মিহি করে বেটে রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি জল অ্যাড করব। ভালো করে এটা মিক্সড করছি। একটা লিকুইড মতো করে নেব যাতে এর ভিতরে না ডালা ডালা হয়ে থাকে। ভালোই করে তো লিকুইডটা করে নিলাম। এবার ফ্লেমটা জোরে দিয়ে এর মধ্যে ছেড়ে দেব। সর্ষে পোস্ত তো যাতে কাঁচা গন্ধ চলে যায়, 2 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকবো। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, শুধু গলায় শুকিয়ে যাচ্ছে। যত জল গাছে পড়েছে না আরো জল খায়। সব মশলা থেকে তেল ছেড়ে গেছে, দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে অল্প পরিমাণেই জল দিয়ে দেব। দেখছেন এই তেলগুলো যখন উপরে বুজবুজ বুজবুজ করে তখন জানবেন মশলা পুরো কমপ্লিট। এবার একটু জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। জল দিয়ে তো ফোটানো হয়ে গেছে, একদম মানে গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে সব ডিম কটা উঠিয়ে দেবো। একটু গ্রেভি শুধু এর মধ্যে উঠিয়ে দেব। খুব সাবধানে নাড়াচাড়া করবেন যেন কুসুমগুলো না ছেড়ে যায়। হাঁসের ডিমের কুসুমটাই আসল, খুব টেস্টি। কমপ্লিট তো হয়েই গেল। এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি।
এবার যেহেতু হাঁসের ডিমের একটা উগ্র গন্ধ থাকে, সবাই আপনারা খেতে পারেন না, কিন্তু এই একটু মশলা শুধু অ্যাড করলে সেই গন্ধটাই চলে যাবে, তখন আরও ডেলিশিয়াস হয়ে যাবে। সামান্য একটুখানি গরম মশলা, এটা কিচেন কিং মশলা না, এটা গরম মশলা, আর একটু সামান্য ঘি, একদম এইটুকু ঘি নিয়ে শুধু চারিদিকে একটু লাগিয়ে দেবেন, দিলেই এর যে উগ্র গন্ধটা সবই একদম উবে যাবে। গ্রীষ্মের দুপুরবেলা যাদের মুখের একদম রুচি নেই, বন্ধুরা ঠিক এইভাবে হাঁসের ডিমের কালিয়া করে খাবেন, এক মুঠো ভাত অন্তত শান্তিতে তৃপ্তি করে খেতে পারবেন। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।